শুরু করব। আর সেই যাত্রাটা হবে আরো দুর্দান্ত, যেন আগামী বছর এই মিলন মেলা আরো বেশি কালারফুল হয়, আরো বেশি রঙিন হয়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউ এশিয়া গ্রুপের তত্ত্বাবধানে নিট এশিয়ার উদ্যোগে গার্মেন্টস কর্মী, কর্মচারী এবং কর্মকর্তাদের বাৎসরিক মিলন মেলা 2022-এ। এবং আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। একটা সারপ্রাইজ তো আছেই আমার সঙ্গে, সেই সারপ্রাইজ আমি এখন বলতে চাই না, এক এক করে যাব এবং সবার পারফরমেন্স দেখব। তবে আমার খুব একটা ক্যাপ প্রয়োজন ছিল, সবার মাথায় একই রকম ক্যাপ। ওকে, একজন আমাকে দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। তিনি বোধহয় আমাদের ম্যানেজার সাহেব, নাকি না ভুল বললাম? জিএম সাহেব আমাকে একটা ক্যাপ দিয়েছেন, এজন্য তাকে থ্যাঙ্কস। সো আমি এই যে ক্যাপটি পরে ভাবছি যে আমিও আপনাদের একজন, যেহেতু পুরোটার সময় আপনাদের সঙ্গে কাটাবো। সো অনেক ভালোবাসা আপনাদের প্রতি। এবং এই অপরাহ্নের সময়টাতে ওই পাশে কিন্তু সূর্য দেখতে পাচ্ছি, সূর্যটা একদম ঠিক রোডটাই সেখানে পড়েছে, খুব দারুণ মুহূর্ত। এবং আমরা জানি যে উত্তাল মার্চ, স্বাধীনতার বিষয় যদি একটু বলতে যাই, যেহেতু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা গত বছর উদযাপন করেছি, এবং তার ঠিক পরবর্তী বছরটাতে এইরকম একটি মহামিলন মেলা করোনার পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনারা সব সময় এই নিউ এশিয়া গ্রুপের কর্মীরা যারা আছেন, আপনারা আমাদের শক্তি, সাহস, এবং আপনারা আছেন বলেই কিন্তু এত বড় একটি গ্রুপ অফ কোম্পানি এগিয়ে যেতে পারে সামনের দিকে। শুরু করতে চাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে, এবং আমন্ত্রণ জানাবো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ সাহেবকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه ربه أسلم. قال أسلمت لرب العالمين. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. অসংখ্য ধন্যবাদ। নতুন করে জীবনটা শুরু করতে পারা আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদ। না হলে আমরা যে এরকম চমৎকারভাবে এত মহা মিলন মেলার মধ্য দিয়ে 10,000 কর্মী, কর্মচারী, একই সঙ্গে কর্মকর্তাদেরকে নিয়ে এই পাশাপাশি বসে এরকম একটি আয়োজনে অংশ নেব, এটা কিন্তু কল্পনার বাইরে ছিল গত 2টি বছর। এবং সেই 2টি বছর আমরা খুব সুন্দরভাবে পার করেছি, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এবং আমার কাছে মনে হয় জীবনে বেঁচে থাকাই সবচেয়ে বড় আনন্দের। পারফরমেন্সে যাব, তবে এখনো আরো অনেক কিছু বাকি। আমি এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর পবিত্র গীতা পাঠ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী সঞ্জয় কুমার সরকারকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি
শ্রী সঞ্চয় কুমার সরকারকে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তদং সৃজতমহম পরিত্রাণাং সাধুনাং বিনাশাং দুষ্কৃতম ধর্ম সংস্থাপি সম্ভাবি যুগে যুগে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী সুখী ও সমৃদ্ধ হোক। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমরা বলেই থাকি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আর একটু করে তো স্বপ্নের শুরুটা হয়, তার পেছনে থাকেন একজন স্বপ্নচারী মানুষ যিনি আসলে স্বপ্ন দেখতে জানেন এবং অন্যদেরকে নিয়ে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে জানেন। তেমন একজন মানুষ এই উদ্যোগ নিয়েছিলেন। আজ আপনারা আসলে নিউ এশিয়া গ্রুপের এই উদ্যোগে এবং একই সঙ্গে নিট এশিয়া যেই কোম্পানি আছে তার উদ্যোগে এরকম একটি আয়োজনে অংশ নিয়েছেন এবং সেই প্রতিষ্ঠানটির পেছনে যিনি আসলে স্বপ্নদ্রষ্টা, সেই স্বপ্নদ্রষ্টা মানুষটি দীর্ঘদিন স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গিয়ে আপনারা সবাই যুক্ত হয়েছেন এই প্রতিষ্ঠানটির সঙ্গে। এবং আমি সবসময় এরকমটা শুনেছি যে ব্যবসায়ীরা অনেক বেশি বুদ্ধিমান হয় এবং তারা অনেক ক্যালকুলেটিভ, অনেক বিচক্ষণ মানুষ এবং বিচক্ষণ বলেই কিন্তু সামনের দিনগুলোতে অনেক মানুষকে নিয়ে এগিয়ে যেতে পারেন। এবং সেই বিচক্ষণ মানুষের কথা, সেই স্বপ্নদ্রষ্টার কথা আমরা এই মুহূর্তে শুনবো। কারণ এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য কিংবা আজকের এই আয়োজনের স্বাগত বক্তব্য দেবার জন্য আমি আমন্ত্রণ জানাবো তাকে, যিনি আসলে আপনাদের সবার অভিভাবক, আমাদের সবার অভিভাবক এবং যিনি ছায়ার মতো এই প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি নিউ এশিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল মতিন চৌধুরী স্যার। আমি এবার স্যারকে আমন্ত্রণ জানাবো মঞ্চে। সবার কাছ থেকে একটা জোরে করতালি প্রত্যাশা করছি আমাদের স্বপ্নদ্রষ্টার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আসলাম কার জন্য? কয়টা সুপারভাইজার এখানে আছে? সবাই দাঁড়াও। সুপারভাইজার, সুপারভাইজার কারা? সুপারভাইজার সবাই দাঁড়াও। সব সুপারভাইজার, একজন মাত্র সুপারভাইজার নাই? অলরাইট, সুপারভাইজাররা খুব ভালো কাজ করার জন্য সুপারভাইজার জন্য একটা তালি। এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না, সব এক্সিকিউটিভ যারা দাঁড়াও একটু, সব এক্সিকিউটিভ তোমাদের জন্য একটা তালি। এখন সব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ম্যানেজার সবাই দাঁড়াও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার নাই? আচ্ছা আচ্ছা, সবাই একটা তালি। এখন সব এজিএম ডিজিএম তাদের জন্য। অলরাইট, এখন যারা জিএম তাদেরকে আমি বলবো আমার সঙ্গে একটু আসতে, জিএম এন্ড অ্যাবাভ আসতে। ওকে, এখন সবচেয়ে বড় তালি হবে সব ওয়ার্কারদের জন্য। সব ওয়ার্কার দাঁড়াও, বড় তালি, বড় তালি, বড় তালি। এই বছরের পারফরমেন্স এখানে আসলো কার জন্য? কার জন্য? বসো। কার জন্য? তোমাদের জন্য। তোমরা সবাই ভালো কাজ করার জন্য এই বছর আমরা এই জায়গায় আসছি। কাজে তোমাদের সবাইকে আরেকবার তালি দাও তোমাদের জন্য। গুড। এখন আমার সামনে সব এই জায়গায় আসছি। কাজে তোমাদের শাহিন, তাসদিক, সোহেল, ইমরান, আমের,
এই একটু আমি একটু জায়গা দিবা। এই যে এদেরকে তোমরা চিনো না, বুদ্ধদেব আর জাকির, এরা কিন্তু সব টাকা পয়সা দেয় তোমাদেরকে, কাজে এদের জন্য একটা তালি দাও স্পেশাল। আচ্ছা, আরেক জাকির, বাশার, রুনু, কামাল, এরা হলো আমাদের লিডার। এরা আমাদের ফ্যাক্টরি চালায়, এরা আমাদের ফ্যাক্টরি সব কিছু করে। কাজেই এদেরকে আমরা এখন একটা বলি, এরা অনেক সময় বকা বেশি খায় আমাদের কাছ থেকে, তোমরাও বকা দাও তাদেরকে, কিন্তু তারা যা পলিসি হয়তো চালায়। কাজে এই সময় তোমাদের সঙ্গে অনেক সময় হয়তো ভাবো যে কি ব্যাপার, কেন এরকম কথা বলছে। তো ওনারা আমাদের অনেক সময় পলিসিগুলি আনে, তো ওনারা মাঝখানে থাকে। তো ওনাদের জন্য একটা তালি দিয়ে দাও। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ওনাদের জন্য একটা তালি দাও। থ্যাংক ইউ। ওকে, আমাদের গত 2 বছরে, আমরা 2 বছর পর মিলছি, তো 2 বছরে আমাদের প্রোডাকশন অনেক বেড়েছে। এটা বাড়ার কারণ যে তোমরা সবাই একটা কমিটমেন্ট নিয়ে কোম্পানির পিছনে কাজ করেছো। এবং সবচেয়ে বড় হলো কোভিডের ভিতরে সবাই যখন জানের ভয়, তখন আমাদের ওয়ার্কাররা জানের ভয়ে ছিল না। সবাই যখন ঘরের ভিতরে, তোমরা তখন কোথায়? ফ্যাক্টরিতে। পৃথিবীতে কেউ পারে না এটা করতে। কাজে তোমরা নিজেদেরকে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গণ্য করতে পারো এবং গণ্য করো। প্রত্যেকটা দেশ প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, কিন্তু নিট এশিয়া বাংলাদেশ করে নাই। এবং বাংলাদেশ করে না এর জন্য যে বাংলাদেশের ওয়ার্কাররা তাদের সাহস, তাদের কমিটমেন্ট, তাদের এগুলো দিয়ে তারা ফ্যাক্টরিগুলো চালিয়ে রেখেছে এবং প্রোডাকশন করছে এবং রেকর্ড প্রোডাকশন করছে। সো তোমরা অ্যাকচুয়ালি পৃথিবীতে তোমরা এখন দাঁড়ায় বলতে পারো যে আমরা বেস্ট ওয়ার্কার। এবং আমি না, এরা সকলেই বলছে যে বেস্ট ওয়ার্কার। আর নিট এশিয়ার ওয়ার্কার ওয়ার্ল্ডে বেস্ট। কি তোমরা কি মনে করো বেস্ট নাকি? বেস্ট। বেস্ট হলে আবার সমস্যা আছে, বুঝছো? হ্যাঁ, তখন না সাকিবের সমস্যা, যখন বেস্ট হয় তখন কিন্তু আর নামতে পারে না। কাজে আমরা নামবো না, আমরা এগিয়ে যাব। আমাদের লিডারশিপ ভালো, আমাদের পলিসি ভালো, আমরা সবাই মিলে করব। তোমাদেরকে যা যা ওয়েলফেয়ার করার, এগুলো সব আরও ভালো মতন, মজবুত মতন করা হবে। এবং তোমরা জানো যে তোমাদের প্রভিডেন্ট ফান্ডটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড মানে যে তুমি তোমার বেতনের 8% দিবে, 7%, কোম্পানি কিন্তু আরও 7% দিবে। তার মানে তুমি কিন্তু 7% বেতন বেশি পাচ্ছ। তুমি যদি প্রভিডেন্ট ফান্ডে আসো তাহলে তুমি 7% বেতন আরও বেশি পাবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা প্রভিডেন্ট ফান্ডে আসো। এই টাকাটা মাল্টিপ্লাই করলে তোমরা যখন রিটায়ার করবে তোমরা একটা ভালো টাকা নিয়ে যেতে পারবে। এই প্রভিডেন্ট ফান্ড তোমাদের দাবিতে আমরা এই বছর শুরু করলাম। আমি আশা করি যে তোমরা এটার ভিতরে সবাই পার্টিসিপেট করে আসবে। তো আমি আর লম্বা চড়া কিছুতে যাচ্ছি না, আমি খালি এই বলতে চাই যে তোমরা বেস্ট এবং তোমাদেরকে বেস্ট থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো? আমার নাম আজিজুর চৌধুরী, আমি এই কোম্পানির ডাইরেক্টর। এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে নিট এশিয়া এখন এই পর্যায়ে আসছে শুধু আপনাদের শ্রমের জন্য। আমরা সবাই মিলেমিশে কাজ করছি, আমরা একজন একজনকে সম্মান করে কাজ করি, কোম্পানির প্রতি আমাদের সবার মায়া আছে, এর জন্যই আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এখন আমার বাবা, আমাদের শ্রদ্ধেয় ম্যানেজিং ডাইরেক্টর যে কথাগুলি বলল, আপনারা সব মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশে টপ 10 ফ্যাক্টরি কেউ যদি জানতে চায়, অবশ্যই নিট এশিয়ার নাম আসবে সেখানে। আমরা চাই যে পৃথিবীতে টপ 10 ফ্যাক্টরির মধ্যে নিট এশিয়া যাতে একটা হতে পারে। এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানটা শুরু করার জন্য আমি অনুরোধ করছি। থ্যাংক ইউ। আজকের এই সন্ধ্যায় আমার সামনে 10,000 মানুষ। আমি খুব তাজ্জব হয়ে লক্ষ্য করছি, পিছনের যাদের বসার কথা ছিল
তারা চেয়ার নাই বলে বসে নাই, বাট তারা চুপচাপ দাঁড়ায় আছে। এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার জন্য আজকে নিট এশিয়া বাংলাদেশের টপ 10 ফ্যাক্টরির মধ্যে একটা। আমি যারা পিছনে দাঁড়িয়ে আছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আলাদা সিটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। মেয়েরা যে পরিমাণ আসবে বলে আমার ধারণা ছিল সেই পরিমাণ আসে নাই। আর ছেলেরা যারা দাঁড়িয়ে আছো তাদের হয়তো পরবর্তীতে আমি অ্যাকোমোডেশনটা করব, তোমরা কষ্ট করে একটু দাঁড়ায় থাকবা। হ্যাঁ, আর আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের দুইটা পার্ট আছে, আমি একটু বলে নিচ্ছি স্যারদেরকে সামনে রেখে। অনুষ্ঠানের দুইটা পার্ট, একটা পার্টে আমাদের গান হবে আর একটা পার্টে আমাদের নাচ হবে। গানটা হয়ে যাবে প্রথমে, তারপরে আমাদের নাচ শুরু হবে। হয়তো এশার নামাজের বিরতির পরে আমরা নাচটা শুরু করব। আরেকটা কথা বলি, গতবার যে আমাদের অনুষ্ঠানটা ছিল ওই অনুষ্ঠানের মধ্যে অনেক ধরনের অব্যবস্থাপনা ছিল। আমরা আপনাদের কাছে খাবারটা সময় মতো পৌঁছাতে পারি নাই। সেই সময়ে আমি দুঃখ প্রকাশ করতে পারি নাই। আজকে যখন 10,000 মানুষ, আমি 10,000 মানুষের সামনে সেই অব্যবস্থাপনার জন্য করজোরে মিনতি করছি যে আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করবেন অব্যবস্থাপনার জন্য। আর আজকে আমরা চিন্তা করলাম যে হয়তো আপনাদের খাবারটা পৌঁছাবো অনুষ্ঠানের পরে, বাট অনুষ্ঠানের পরে খাবার পৌঁছাতে গেলে আবারও সমস্যা হয়, যে কারণে আপনাদেরকে খাবার আগে পৌঁছানো হয়েছে। আপনাদের এই জন্য হয়তো ফ্যাক্টরিতে 2 বার আসতে হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে অনুষ্ঠানটা এত সুশৃঙ্খলভাবে হবে, এত 10,000 মানুষ একসাথে দাঁড়িয়ে এইভাবে চুপচাপ অনুষ্ঠান দেখবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। বাংলাদেশে অনেক বড় বড় অনুষ্ঠান হয়, যারা বড় বড় অনুষ্ঠান করে তারা এসে দেখে যাক 10,000 মানুষের একটা অনুষ্ঠান কতটা সুশৃঙ্খল হইতে পারে। এই অনুষ্ঠানটা 9:30 থেকে 10টা পর্যন্ত চলবে। আমি আশা করব এই সুশৃঙ্খলতা যেন 10টা পর্যন্ত থাকে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আরেকটা কথা একটু বলতে চাই, এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, শিকদার সাহেব, আগের চেয়ারম্যান সাথে ওয়াহাব ইসের চেয়ারম্যান এখানকার, এবং আরও লিডাররা আসবে। আমাদের এখানে আসার জন্য তাদের যে সহযোগিতা, তাদের যে সাপোর্ট, সেটা আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি, এবং আপনাদেরকেও ধন্যবাদ যে এই এলাকাবাসী এবং এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সবসময় সাহায্য করে আসছে, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারদের সবাইকে। এবং আজিজুর রহমান স্যার আসলে এত চমৎকার করে প্রত্যেকে যার যার মতো করে কথা বললেন। সো আমাকে আর আলাদা করে ডাকতে হলো না, কিন্তু আমার কথা শুনে আমার মনে হয় সবাই বোর হবে। তার থেকে যার কথা শুনে মন্ত্র, মানে থাকে না যে মন্ত্রমুগ্ধের মতো আমরা যার কথা শুনি, এরকম তো অনেকে আছে। তো আজকে আমার সঙ্গে এমন একজনকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, যাকে নিয়ে আমি রীতিমতো বিব্রত। আমি এসে 4.5 ঘন্টা ওয়েট করেছি, এবং তিনি মঞ্চে থাকা মানে আমার মাঝে মধ্যে এমন হয় যে আমি মঞ্চ থেকে দৌড়ে পালাতেও পারি। যাই হোক, যার কথা মন্ত্রমুগ্ধের মতো আনন্দ নিয়ে শুনি, তিনি হচ্ছেন আবু হেনা রনি। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো আবু হেনা রনিকে। জোরে একটা করতালি এবং চিৎকার। আবু হেনা রনি, যার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনি। বাহ, কোথায় আটকা পড়েছিলেন? ক্রাউডের চিৎকার দেখেন। কেমন আছেন সবাই? হলো না নিট এশিয়া বেস্ট একজন কোম্পানি, এটার আওয়াজ এত কম হলে হবে না, একটু জোরে চিৎকার। এই আমার মাইক্রোফোনের ইয়াটা একটু বাড়ান তো, আওয়াজটা একটু বাড়ান। চিৎকার কাদের হলো? ছেলেদের নাকি? এবার মেয়েদের চিৎকার হবে। দেখি দেন, বলেন মেয়েরা। ওকে মেয়েরা একসাথে আমরা চিৎকার করব। রেডি, 1 2 3 এন্ড গো। একটু দাঁড়ান, আমার ভাইয়েরা মান সম্মান রাখতে হবে, একটা জোরে চিৎকার হোক। এটা বাঘের হুঙ্কার হলো, বাঘের হুঙ্কার। আমার এখানে কথা আছে। আমাদের প্রতিষ্ঠাতা স্যার বলেছেন যে মেয়েদের সংখ্যা কম, ছেলেদের সংখ্যা বেশি। যদি ওরকম সংখ্যা বেশি হতো তাহলে আমাদের চিৎকার অনেক দূর থেকে শোনা যেত। রনি, একটু বলি,
আমাদের ইডি স্যার বললো যে মেয়েদের যত আসার কথা এখনো খালি অতটা আসেনি, আসবে। ওনাদের কেন আসতে দেরি হচ্ছে জানেন? কেন? ওনারা এখনো মেকআপ করছে। এই যে হাসতেছে, আমি জানি। একটু বলি, আমি দেখছিলাম আপনি এসে ওনারা makeup করেছেন। 3-4 ঘন্টা ধরে মেকআপ করে করে আসছে। আজকে স্যার এই প্রোগ্রাম শুরুর আগে মাইকিং করতে হয়েছে, এক বাচ্চা হারায় গেছে, মারে খুঁজে পাচ্ছে না, ওইখানে কাঁদতেছে। পাশে একজন আছে, বলে এইটাই তোর মা মেকআপ করছে, চিনতে পারছিস না। আচ্ছা স্যার, আমি একটা কথা একটু আপনার কাছে বলতে চাই, প্রোগ্রাম পরে হবে স্যার। আমি জানি যে এই এই প্রতিষ্ঠানে আপনি ছেলে মেয়ে সবার জন্য স্বাস্থ্য থেকে শুরু করে অনেক কিছু বিষয়ে এক্সট্রা কেয়ার নেন, ঠিক কি না? একদম ঠিক। মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় কিনা স্যার? মাতৃত্বকালীন ছুটি মেয়েদের দেওয়া হয়, 2 মাসের ছুটি, টাকা, বেতন ভাতা। আমাদের, আমরা যারা বাবা হব আমাদের কি হবে? পিতৃত্বকালীন ছুটি নেই তো, বাবাকে কিছু করতে হয় না। কেন স্যার, আমরা বাবা হয়ে কি অপরাধ করেছি? আমি ভাইদের বলতে চাই যে আমরা যখন বাবা হব আমাদেরও এরকম ছুটি দিতে হবে নাকি? স্যার আপনি বলেন। ছুটি দেওয়া হবে, কিন্তু এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যে আমাদের সবাইকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে মেয়েদের, এবং যারা বিবাহিত তারাও পাবে। বাহ রনি, আমি নেয়ার আবারও ব্যবস্থা করছি তোমার জন্য। আবারও আবারও স্যার যে ঘোষণা দিলেন সেটাতে ওই মেয়েদের জন্যই। আমরা ছেলেরা কি কি অপরাধ করেছি? ওকে, ছেলে মেয়ে আজকে আমরা সবাই সমান। আমি তো জানি রনি কখনো মঞ্চে থাকা মানে হচ্ছে মেয়েদেরকে এত 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 সে পচাতেই থাকবে, অপমান করতে পারে। মেকআপটা কে করছিল? আমার তো ভিডিও করে রাখা দরকার ছিল, ঢুকেই তো মেকআপটা সবার আগে তুমিই করলে, আমি কি দেখিনি? তুমি ভেবেছো? আমি মেয়েদের মেকআপ নিয়ে কিছু বলতে চাই না। এখন কিছু বলবে না, কারণ মেকআপটা সে ঢুকে সেই আগে মেকআপ করেছে। আপনি, আমি দেখি, খেয়াল করেন, হ্যাঁ সবাই নরমাল হাসছে, মাত্র 2-3 জন হাসছে না। সবাই হাসছে। না, হাসছে না, কয়েকজন হাসছে না। কারণ কি জানেন? ভাইরা বলল এরা সাজুগুজুর জন্য তাড়াহুড়ো করে ভুল করে অনেকে সুপার গ্লু আটা দিয়ে ফেলছে। তারপরেও সবাই মিলে আমরা হাসি আনন্দ করব আজকে, ঠিক আছে? একদম। রনি, কথা অনেক হলো, আমরা শুরু কথা করি। অনেক হলো, এবার আমরা তো মজা করব, বাট আপনাদের পারফরমেন্স, এই প্রতিষ্ঠানের যারা অনেক কিছু করতে পারে তাদের প্রতিভা আমরা দেখতে চাই। একদম। এবং শুরু করব দলীয় সঙ্গীত দিয়ে এবং দেশের গান দে দে পাল তুলে দে। পরিবেশন করবেন সোহেল রানা, সাইদুল, মুস্তাফিজ, আবু সুফিয়ান, চন্দনা, আখি, লিটন, সূর্য, বাবু পাঠান এবং রবিন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরই পরিবারের, অর্থাৎ আপনারা তো আসলে একই পরিবার, সেই পরিবারের মানুষেরা কতটা ভালো পারফর্ম করে সেটাই আজকে আমরা দেখবো, এবং মাঝখানে তো এই ডিস্টার্বটা থাকবেই। উফ। ওকে, আসছি আমাদের দল, সবাই চলে আসেন, স্টেজে চলে আসেন। Hello, check. Check. Hello. Hello, check. 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 Hello. Hello. Hello, chick. Chick. Hello. ওকে, শুরু হচ্ছে।
হ্যালো চেক চেক হ্যালো চেক সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো। থ্যাংক ইউ। আমরা একটা দলীয় গান করব। আমাদের পরিবেশনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা আল্লাহ রাসূলের গুণগান করব, সবাই একসাথে গাবো। ধন্যবাদ সবাইকে। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দিলে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিলে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সবগুলো হাত একটু উপরে দেখতে চাই সবাই। থ্যাংক ইউ। একসাথে সবাই কি হলো? মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে। নবীজির উম্মত রোজকি হবে না, নবীজির উম্মত রোজকি হবে না। ছেড়ে দে নৌকা মাঝি যাব, একসাথে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সবাই সবাই একসাথে। কি হলো কি ভাইয়েরা সবাই কিন্তু থ্যাংক ইউ। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের বাতি জ্বলে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। রোজকি হবে না, নবীজির উম্মত রোজকি হবে না। ছেড়ে দে নৌকা, একসাথে শুনতে যাই সবাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
মাওলা বলো মনরে পাখি ও ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি এবার মাওলা বলো মনরে পাখি হলো গে সম্পদ থ্যাংক ইউ বলো না রে ভব ভক্ত কাজে আখেরে যে সব কাণ্ড মিছে বলো না রে ভব ভক্ত কাজে আখেরে যে সব কাণ্ড মিছে আসতে একা যেতে একা আসতে একা যেতে একা এ ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি ঘোরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরাণ দেখতে চায় ঘোরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরাণ দেখতে চায় লালন বলে কারো ঘরে কেউ না যায় লালন বলে কারো ঘরে কেউ না যায় কাঁদিতে ওর হয় একাকী আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে একসাথে সবাই গাবো মাওলা বলো মনরে পাখি একসাথে আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার কত গুণ, আসলে যাদের গুণ থাকে তারা বিভিন্ন গুণে গুণান্বিত হয়, আর যারা কিছু জানে না তারা কিছুই জানে না। শুধু খালি কথা বলতে পারে এমন একজনকে আমি ভেবেছিলাম যে আমার সঙ্গে নিয়ে আসবো। এখন দেখি যে ছেলে মেয়ে একসাথে মিলে সংসার হয়, উপস্থাপন হয়, একসাথে হ্যালো একসাথে মিলে অনুষ্ঠান হয়, ছেলে মেয়ে সবাই জোরে একটা করতালি হোক। একটু জানতে চাই মৌ, তুমি বলো তো যে কেন এই অনুষ্ঠানে ছেলে আর মেয়েকে আলাদা রাখা হয়েছে? কেন তুমি বলো। আমরা একসাথে মিলে অনুষ্ঠান করছি, সংসার একসাথে, কাজ একসাথে, কিন্তু একটা অনুষ্ঠানে ছেলে আর মেয়ে কেন আলাদা করা হয়েছে? তুমি বলো কেন? কে বলতে পারবেন যে কেন আলাদা করা হয়েছে? কেন? হ্যাঁ, এর আগে অনেক আগে যখন এই প্রোগ্রামটা রেগুলার হয়, ছেলে মেয়ে একসাথে বসার সুযোগ দিয়েছিল। তারপর এখানে যত ভালো অনুষ্ঠান হয় তখন দেখা যায় কেউ আর হাত তালি দেয় না, একজন আরেকজনের হাত ধরে বসে থাকে। ঠিক সেই জায়গা থেকে চেঞ্জ করে এখন একটু আলাদা করা হয়েছে যেন সবাই একটু জোরে হাততালি দিতে পারে। একটা জোরে হাততালি হোক। আচ্ছা, আমি এবার একটু রনির কথা বলি। এখন তো বসন্তকাল, হ্যাঁ। তো আমার বাড়ি হচ্ছে মানে বাসা হচ্ছে নিউজ কাটানে। আমি যাচ্ছি রিকশায়, দেখি রনি প্রায় দিনই এক একদিন এক একটা মেয়েকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে জোরে মোটরসাইকেল টেনে চলে যায়। তো আমি একদিন দেখে বললাম, এই রনি কি খবর? মনে আছে? হ্যাঁ মনে আছে। একদম ওই যে হাতের ঝিলের এবং আমার মোটরসাইকেলে এক এক দিন এক এক মেয়ে যায়। এতে আপনারা কি বুঝলেন? মেয়েরা পরিবর্তন হয়, ছেলে পরিবর্তন হয় না। ও নো
ওকে, আমরা বসন্তের সময় আমরা একদম আমরা আসলে বসন্তের গান শুনতে চাই। বসন্তের গান শুনতে চাই এবং আমন্ত্রণ জানাতে চাই আনোয়ার হোসেনকে। আনোয়ার হোসেনের বসন্ত বাতাসে গানের সঙ্গে আমরা খানিকটা সময় বসন্তে হারিয়ে যাব। চলুন। চেক আগের বলা শোনাই সাইড 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 লো লো চেক লো রিভার লো 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 চেক চেক লো চেক চেক কেমন আছেন সবাই? আজকে একটি আনন্দের দিন, আর সেই আনন্দে আমিও অনেক আনন্দিত। তাই আজকে সবার সাথে আমার আনন্দকে শেয়ার করবো গানে গানে। যেহেতু বসন্ত কাল এটি, তাই বসন্তের গান দিয়ে শাহ আব্দুল করিম একটি গান দিয়ে শুরু করছি। আশা করি সবারই ভালো লাগবে, সবাই একসাথে এনজয় করবো, সবাই একসাথে গাইবো। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সহি গো, বসন্ত বাতাসে। কি হবে নাকি? সবাই একসাথে গাইবো। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। সবার হাতগুলো একসাথে দেখতে পাই, সবাই তালি হবে, সবাই। এই পাশে দেখতে হয় সবাই, এই সইগুলো সবাই একসাথে, বন্ধুরা সবাই একসাথে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায় আকুল সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। ভিতরে সবাই নীরব কেন? ভিতরে সবাই, সবাই একসাথে, ভিতরে ভাইয়াদের হাতগুলো দেখতে চাই সবাই। বাহ বাহ, শাবাশ। বন্ধুর বাড়ির ফুলের টঙ্গ, বাড়ির পূর্ব দ্বারে, বন্ধুর বাড়ির ফুলের টঙ্গ, বাড়ির পূর্ব দ্বারে সেটাই বসে বাজায় বাঁশি, সেটাই বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। আওয়াজ না কেন? এ পাশটায় সবাই একসাথে, সবার হাতগুলো দেখতে চাই সবাই। পিছনে আওয়াজ নাই, পিছনে সবাই একসাথে ভাইয়াদের হাতগুলো দেখতে চাই।
তার বাঁশির সুরে রূপে নিল আঁকি মন নিল তার বাঁশির সুরে রূপে নিল আঁকি তাই তো বাউল আব্দুল করিম তাই তো বাউল আব্দুল করিম আশায় চেয়ে থাকি সহি গো বসন্ত বাতাসে সহি গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সহি গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে 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 থ্যাংক ইউ আমরা মাগরিবের আজানের জন্য খানিকটা সময় বিরতি নিচ্ছি। আজান শেষ হলে আমরা আবার আমাদের আয়োজন শুরু করব।